মানিকচকে বিদ্যালয় প্রাঙ্গণে উচ্চস্বরে বাজছে সাউন্ড বক্স, পড়াশোনায় ব্যাঘাত ছাত্রছাত্রীদের। শেষমেশ মানিকচক থানা দ্বারস্থ স্কুলের প্রধান শিক্ষক। শুক্রবার ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন স্কুলে। অভিযোগে তীর হাই স্কুল অ্যাটাচ মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তিনি জোরপূর্বক স্কুলের মধ্যে কর্মসূচি করেছেন বলে অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক অঞ্চলের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিখন উপকরণ মেলা ও পঠন উৎসবে এই দিন আয়োজন করা হয় শিক্ষা নিকেতন স্কুল চত্বরে। মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন। মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক সুব্রত প্রামাণিকের অভিযোগ, সুলতানা খাতুন জোরপূর্বক স্কুলের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে উচ্চস্বরে বিদ্যালয়ের প্রাঙ্গণে বাজানো হচ্ছে সাউন্ড বক্স। সেই উচ্চস্বরের সাউন্ডে নাচছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যার ফলে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এই বিষয়ে সুলতানা খাতুনকে জানালেও তিনি কোনো ভ্রুক্ষেপ করেননি। শেষমেশ তিনি বাধ্য হয়ে মানিকচক থানায় অভিযোগ করেন। তিনি আরও বলেন, স্কুল চলাকালীন কীভাবে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে ধরনের অনুষ্ঠান করা যায় তা তার জানা নেই। সমস্যা আমাদের এখানে অ্যাটাচ প্রাইমারি এবং মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুল, মানে অ্যাটাচ প্রাইমারি হচ্ছে মানিকচক ম্যানেজ প্রাইমারি স্কুল, যেখানে সুলতানা ম্যাডাম হচ্ছে ওখানকার হেডমিস্ট্রেস। মানিকচক শিক্ষা নিকেতনের টিচার ইনচার্জ হচ্ছে আমি সুব্রত প্রামাণিক। আমার সাথে পরশুদিন হঠাৎ 11টার সময় এসে হঠাৎ ম্যাডাম আমার কাছে বলে যে এখানে উনি একটা প্রোগ্রাম করবেন। আমি বললাম, কী প্রোগ্রাম ম্যাডাম? 11টা থেকে করবেন, 5টা পর্যন্ত করবেন বললেন। আমি বললাম, এটা তো কথা নেই, আপনার এসআই ম্যাডাম আমাকে আমাদের স্কুলের মাঠের কথা বলেছিলেন, তো আপনি এখানে কেন করতে চাইছেন? তো হচ্ছে আমি জানি না, আমি মাঠ ফাট বুঝি না, আমি মাঠে যেতে পারবো না, আমি আমার মাঠই করবো, মানে আমাদের স্কুলের মাঠ মানে শিক্ষা নিকেতনের মাঠ এবং ম্যানেজের মাঠের মধ্যেই, কম্বাইন মাঠ, এর মধ্যেই করবো, স্কুল গ্রাউন্ডের মধ্যে। তো আমি বলেছিলাম, তাহলে কি আমাদের ক্লাসটা অফ করবো? তখন উনি বলেছিলেন যে ক্লাস অফ করবেন কি করবেন সেটা আপনার ব্যাপার, আমার প্রোগ্রাম আমার এখানেই থাকবে, এখানেই চলবে। এই করে গা জোরামি করে এখন আজকে প্রোগ্রাম চলছে। আমাদের এখানে টিচাররা এবং বাচ্চারা আজকে কোনো ক্লাস করতে পারছে না, ওদের অস্থির একটা পরিবেশ মাথার মধ্যে চলছে। আমাদের স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 1700। এবার তার মধ্যে যদি 18টা প্রাইমারি স্কুলকে এখানে নিয়ে হাজির হয়, যেখানে গ্রাউন্ডের পরিমাণ খুবই ছোট, তারপরে কি করে সম্ভব? এর জন্য আমি বলেছিলাম যে আমাদের মানিকচক শিক্ষা নিকেতনে বড় মাঠ আছে, সেখানে আপনি প্রোগ্রামটা করুন, শান্তিভাবে আপনি করতে পারবেন। কিন্তু সেটা উনি আমাকে কোনোভাবেই কোনো তোয়াক্কা না করে নিজের গা জোরামিতে এই প্রোগ্রামটা উনি চালিয়ে যাচ্ছেন। আমি থানাতে আইসিকে রিপোর্ট করেছি এবং সেটাও বাই ফোন, জয়েন্ট ভিডিওকে বাই ফোন আমি জানিয়েছি। এবার যার জন্য আইসি এসে সাউন্ডটা কিছুটা কমিয়ে গিয়েছিলেন, আবার সাউন্ডটা বেড়ে যাচ্ছে। আপনারা জানেন শিক্ষা নিকেতন মোটামুটি মালদা ডিস্ট্রিক্টে একটা 1 নম্বর স্কুল। সেই স্কুলের শান্তি শৃঙ্খলাকে ভঙ্গ করার জন্যই এই উদ্দেশ্য, চক্রান্ত বলতে পারেন আপনি। এর আমি যথোপযুক্ত শাস্তি চাইছি। মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী বাপি মণি দাস বলেন, সাউন্ডবক্সের আওয়াজ অত্যধিক থাকায় শিক্ষকের পড়ানো কোনো কথাই শোনা যায় না। বাইরে থেকে প্রচুর সাউন্ড আসছে ক্লাসে, তার জন্য আমাদের স্যার বোঝাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে। তারপরে এই ধরনের সমস্যা কি সমস্ত ছাত্রছাত্রীদের হচ্ছে? হ্যাঁ, প্রায় সবার। কখন থেকে চলছে এই প্রোগ্রাম? প্রথম পিরিয়ড থেকেই চলছে, অনেক অসুবিধা হচ্ছে। পড়াশোনা ঠিক হচ্ছে না আজকে? এভাবে জানিয়েছো স্যারকে? স্যারকে জানিয়েছি, স্যার বলছে চেষ্টা করছি। যদিও মানিকচক ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন বলেন, মানিকচক অঞ্চলে 18টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটি মানিকচক 1 চক্র বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে স্কুল চত্বরে করা হচ্ছে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকায় সাউন্ড বক্স বাজানো হয়েছে, তবে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোর অভিযোগ ভিত্তিহীন। জেলাব্যাপী প্রোগ্রাম একটা, সর্বশিক্ষা মিশনের প্রোগ্রাম, আনন্দ পরিসর, ঠিক আছে, এবং জিপি ওয়াইজ হচ্ছে। তো এটা আমার স্কুলে হচ্ছে, এটা আলোচনা সাপেক্ষ, মিটিং সাপেক্ষ, সিদ্ধান্ত সাপেক্ষ এবং কমিটিতে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সব নিয়ে হচ্ছে প্রোগ্রামটা। আচ্ছা, এই কথাটা একদম আমি বলবো, একদম ওনার এই সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। এই কারণে যে আমি ফার্স্ট টাইম যখন অনুষ্ঠানটা শুরু করি, তখন 2 টাইম ওনার কাছে গেছি প্রদীপ জ্বালানোর জন্য, যে আমার অনুষ্ঠানের শুভ সূচনা ওনাকে দিয়ে করব। উনি আমার সাথে কোঅপারেট করেননি, উনি আসেননি আমার প্রোগ্রামে। এবং আমি যখন আমার একটা প্রোগ্রাম কম্পিটিশন তো না, এটা বাচ্চাদের একটা প্রোগ্রাম, ঠিক আছে, এবং এখানে যেরকমই হোক একটা সার্কেল লেভেলে আমাকে আমার সাথে ম্যাডামের যেটা আলোচনা হয়েছে সেখানে
যে আমি আমার স্কুলে প্রোগ্রামটা নিচ্ছি ম্যাডাম। সেখানে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, ম্যাডামের নির্দেশ আছে এবং ম্যাডাম ওয়াকিও বল টোটাল প্রোগ্রাম কোথায় কোথায় হচ্ছে। আচ্ছা বুঝলাম। এই প্রোগ্রাম অন্যত্র হয়তো করা যেত, কিন্তু যেহেতু আমাদের টাইমটা খুবই মানে কম আর কি, কারণ আজকে আমাকে জিপি লেভেল তুলতে হচ্ছে আর আগামী সোমবার দিনই সার্কেল লেভেল তুলতে হচ্ছে, এবং সেখানে কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু নিয়ে আমার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। আর 18টা স্কুলের পয়েন্ট যেহেতু রোড সাইড, তাদের আসার সুবিধা। কেন এত? এটা তাড়াহুড়া যে কোনো কারণে হোক না কেন, নভেম্বর মাসের প্রোগ্রাম, যে এটা আমাদের তো আমার ব্যাপারটা নেই, এটা ডিস্ট্রিক্ট বলবে বা ম্যাডাম বলবেন যে প্রোগ্রামটা লেট হওয়ার কারণ তো আমি বলতে পারবো না, কিন্তু প্রোগ্রাম আমাদের তুলতে বলেছেন, খুব শর্ট টাইমের মধ্যে আমরা তুলছি এবং যতটা ভালো করে তোলা যায় প্রোগ্রামের দিকে নজর আছে। এবং সমস্ত বাচ্চা, যেহেতু একই ক্যাম্পাসে আমার দুটো স্কুল, আমার সবসময় সতর্ক দৃষ্টি রয়েছে। আজকে 18টা স্কুল অংশগ্রহণ করেছে আমার মানিকচক জিপি। কি কি ধরনের অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠানের সূচি আছে, আমি সূচিটা পাঠে। এক কথায় ভিত্তিহীন অভিযোগ, এবং উনি একটা মানে কি বলবো অমানবিক কাজ করেছেন যদি কোথাও অভিযোগ করে থাকেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।